আজকে প্রশ্ন করছে অসহ্য হলে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা যাবে কিনা। দেবতার অসহ্য আছে, ভগবান কৃষ্ণের কোনো পূজার অসহ্য নেই। নিত্য সেবাকারী যারা অসহ্য আছে, তার যে একদিন পূজা দেয় সারা বছরে দেয় না, আছে কি না? এমন লোক আছে। এই আজকে বাড়িতে অনুষ্ঠান, লোক আসবে, তাই লোক দেখাবার জন্য ঘরে ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে। অনুষ্ঠান চলে গেছে, আর 12 বছরেও একদিনও ঘরে ঢোকে না, মাকড়সার জাল পড়ে গেছে, এরকম আছে না? এইগুলোর জন্য অসুবিধা আছে, ওরা মন্দিরে ঢুকতে পারবে না। কিন্তু যারা নিত্য সেবাকারী, নিত্য সেবা, যে ভগবানের চরণে তুলসী না দিয়ে জল গ্রহণ করে না, তার কোনো অসহ্য নাই। তার বাবা মারা গেলেও প্রতিদিন গীতা পাঠ করবে, জপের মালা জপ করবে এবং ভগবান কৃষ্ণের চরণে তুলসী দেবে। যদি বলে যে অসহ্যে কৃষ্ণ পূজা করা যাবে না, তাহলে এই যে দশক্রিয়া পিণ্ড যখন দান করে, অসহ্য অবস্থায় পিণ্ড দান করে না? কি পিণ্ডদান কবে করে? ওষুধ যাওয়ার পরে না অসহ্য অবস্থায়? তাহলে পিণ্ডদান করে, পিণ্ডের মধ্যে পিণ্ডদানটা করে কার চরণে? ভগবান বিষ্ণুর চরণে। তাই বিষ্ণুই কৃষ্ণ। তাহলে বিষ্ণু চরণে যদি পিণ্ডদান করতে পারে অসহ্য অবস্থায়, তাহলে ভগবান কৃষ্ণ পূজার কোনো বাধা নিষেধ নেই। প্রশ্ন প্রথমটা শেষ। দ্বিতীয় প্রশ্ন করেছে দান অসহ্য হইলে নামযজ্ঞের অনুষ্ঠান দেওয়া যাবে কিনা। ওই একই প্রশ্ন, নামে কোনো নিষেধ নাই, কিন্তু লৌকিকতা রক্ষা করতে গিয়ে ভোগ মন্দিরে আর যাদের মরেছে, আপনার অসহ্য নাই, কিন্তু ওই প্রসাদটা অন্যরা গ্রহণ করবে না, এজন্য ভোগ মন্দিরে ভোগ রান্না আপনি করতে পারবেন না। আপনার যদি ব্যক্তিগত ঘরে ভোগ লাগান, ওটা আপনার যা যদি প্রসাদ বুঝি হয়ে থাকেন, যা রান্না করবেন তাই দিয়ে ভগবানকে ভোগ দিয়ে পাবেন। কিন্তু যখন ভক্ত সেবার কাজ করতে যাবেন, আপনার অসহ্য অবস্থায় হবে না। তবে নামযজ্ঞের অনুষ্ঠানে অনেকেই আছে, বেশিরভাগ পদ্মা পার হলে এই কুসংস্কারটা পাওয়া যায় যে মা বাবা মারা গেলে 1 বছরের মতো দান করা যাবে না কিছু। কি এরকম কালেকশনে গেলে বলে না যে আমাদের কাল অসহ্য দান করব না, এগুলো সম্পূর্ণ অবৈধ। যে বছরে যার মা বাবা মারা যাবে সেই বছর বেশি বেশি করে দান করতে হবে, বেশি বেশি করে দান করতে হবে। শ্রাদ্ধের অপর নামই হচ্ছে দান। শ্রাদ্ধে অন্য কিচ্ছু নেই, শ্রাদ্ধের মন্ত্রই হচ্ছে দানের মন্ত্র। খাট পালঙ্ক ভূমি টাকা অর্থ করি সব দদামি ব্রাহ্মণায় নম। কি হয়? সমস্ত দান কাকে করা হচ্ছে? ব্রাহ্মণায় নম। দেখুন ষোড়শ পূজারের দান বলুন, যত দান আছে, দান ছাড়া শ্রাদ্ধের কোনো মন্ত্র নেই। কই যে ব্রাহ্মণ আর একটা গেল কোথায়, সে কালাবাউন গেল কোথায়? ওইটা থাকলে একটু কাজ হইতো। এর আমার আবার একটু কারণ আছে, শুনুন, ভয় পাবেন না। আপনাদের এই খালাজি বংশের ছেলে একটা, এই দেশে বললে হয় না, এটা মহাপ্রভুর ইচ্ছায় ভারত বাংলা নয়, ইতিহাস গড়ে দিয়ে গেলাম। একদিন আমি থাকবো না। যে শুধু জন্মসূত্রেই ব্রাহ্মণ হয় তা নয়, কর্মসূত্রে ব্রাহ্মণ হয়। এটাকেই যে আপনাদেরই খালাসি বংশের ছেলে, বাবুলের বড় ছেলে, ছেলেই তো একটা, বড় আর ছোট বলি কোনটা, বাবুলের ছেলেকে দশবিধ সংস্কারের মধ্যে উপনয়ন করিয়ে ওর কাব্যতীর্থ শেষ করিয়ে ও কিন্তু এখন পণ্ডিত। আপনারা মানেন বা না মানেন, ওর সার্টিফিকেটে সরকার ওকে মেনে নিয়েছে। এই জাতিত্ব আবার নির্বোধ জাতি। ব্রাহ্মণের ছেলে কিছু জানুক বা না জানুক, সেইটাই পণ্ডিত। তো যদি কাগজে ওকে যদি বোর্ড থেকে পণ্ডিতত্ব সার্টিফিকেট দেয়, মুচির ছেলেকেও যদি সার্টিফিকেট দেয়, সরকার তো আমাকে দুটোই সার্টিফিকেট শক্তি এক নাকি? এক না দুই? তা আপনারা ব্রাহ্মণকে মানবেন, কিন্তু আসলে ওইটা কি নোমর ছেলে মানবেন না। না, যদি তার আচার নিষ্ঠা এবং সমস্ত কিছু ভালো হয়, তাহলে তাকে মানা যাবে। ওই যে ওইটারে ঠিক করে দিয়েছি, ও এখন পুজোতে শ্রাদ্ধতে সমস্ত কিছু করে। ব্রাহ্মণের ছেলের উপনয়ন করাইছি ওরে দিয়ে, ব্রাহ্মণের ছেলে, ওই ব্রাহ্মণের শ্রাদ্ধ করাইছি ওরে দিয়ে। উদ্দেশ্য আমার জন্য নয়, যে সাধনার দ্বারা এবং কর্মের দ্বারা ওই নিচু জাতির ছেলেও উৎকৃষ্ট হতে পারে। পারে কিনা? রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণকে দেবতা বলে গণ্য করা যাবে কিনা? না, মিথ্যা কথা। ভগবান কোনোদিন দেবতা নন।
দেবতাদের দেবতা আছে, তিনি হচ্ছে মহাদেব। দেবের দেবকে, দেবতাদের দেবতা